বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির সহযোগী ছাত্র সংগঠন। দলের ভবিষ্যৎ রাজনীতির জন্য শক্তিশালী ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা থেকে ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান সহ বিভিন্ন জাতীয় সংকটে ছাত্রদলের অগ্রণী ভূমিকা রয়েছে। টানা প্রায় ২ দশক রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার পর গেল ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। রাজনীতির মাঠেও তৈরি হয় নতুন সমীকরণ। এমন অবস্থায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর কথা বলছেন দলটির হাইকমান্ড। বিএনপির আন্দোলন সংগ্রামের অন্যতম চালিকা শক্তি ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে এই বছরের ১ মার্চ। এবার নতুন কমিটির জন্য নানা কৌশলে নিজেদের অবস্থান জানান দিতে ব্যস্ত পদপ্রত্যাশীরা। মেধা আশ্রম, আপনার সমসাময়িক বাস্তবতা এবং যে প্রোপাগান্ডা চলে আর কি, বিএনপি এবং বাংলাদেশের পক্ষের শক্তির বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলি চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি, বিভিন্ন ন্যারেটিভ, সেগুলির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, নানান বিষয়ে হয়তো পার্টি ভাববে। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলছেন, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা ধারণ ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে একদম ধারাবাহিকভাবে, সেটি নিঃসন্দেহে একটি বড় ক্রাইটেরিয়া। এর বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য বা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ছাত্রদলের মতো একটি বৃহৎ ছাত্র সংগঠনের নেতৃত্ব দিতে তার যে পরিমিত বোধ এবং অভিজ্ঞতাও একটি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, দায়িত্ব নেওয়ার পর থেকেই জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সরকার। এখন দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য সংগঠনগুলো নিয়ে কাজ চলমান, এমনটি জানিয়েছেন বিএনপির হাইকমান্ড। আমাদের যেসব নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এইসব প্রতিশ্রুতি পালনের প্রাথমিক কাজগুলো আমাদেরকে করতে হচ্ছে। এই মুহূর্তে এটা প্রায়োরিটি। কিন্তু আমরা এটা জানি যে আমাদের দল যদি আরও সংহত এবং শক্তিশালী না হয়, তাহলে এই কাজটা সঠিকভাবে করা কঠিন হবে। ফলে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অলরেডি এটা নিয়ে কাজ শুরু করেছেন যে এই যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন, এর পাশাপাশি আমাদের দলের কাজটাও করতে হবে। দল ও দেশের জন্য অবদানের পাশাপাশি দায়িত্ব পালনে সক্ষম ব্যক্তিদেরকেই নতুন কমিটিতে মূল্যায়ন করা হচ্ছে বলেও জানান নজরুল ইসলাম খান। ত্যাগী নেতা কর্মী, তারা দলের সম্পদ, পরীক্ষিত। একটা সংগঠনের নেতৃত্ব করার জন্য শুধু ত্যাগ যথেষ্ট না, অন্যান্য সক্ষমতার বিষয় বিবেচনায় নিতে হবে। তো সেগুলো নিয়েই করা হচ্ছে। তবে অবশ্যই যাদের দলের জন্য, দেশের জন্য অবদান আছে, তাদেরকে তো অবশ্যই মূল্যায়ন করা হবে। ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী ২ বছর মেয়াদের এই কমিটি গঠিত হয়েছিল ২০২৪ সালের ১ মার্চ। সাব্বির রোজ, এখন, ঢাকা।